নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে কুমড়োর তরকারি। এটা রুটি, পরোটা, লুচির সাথে খেতে অসাধারণ লাগে, ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় জানেন এই তরকারিটা একদম চোখে দেখতে পারতাম না, কিন্তু এখন রুটি, লুচি, পরোটা এগুলোর সাথে ভীষণ ভালো লাগে। তবে আমি খাবো একদম প্লেন রুটি। এখানে নিয়ে নিলাম আমি সর্ষে ফোড়ন। কুমড়োর তরকারিতে সর্ষে ফোড়ন দিলে ভীষণ ভালো লাগে খেতে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, এরপরে কুমড়ো দিয়ে দিলাম এখানে। তবে আলুর পরিমাণটা আমি কমই রেখেছি। আর আমি কুমড়োগুলো একটু গলিয়ে গলিয়ে দেবো, গোটা গোটা রাখবো না, সেটা ভীষণ ভালো লাগে রুটি দিয়ে খেতে। দিয়ে দিলাম তেজপাতা, আর একটু ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো সাথে নুন, আর দিয়ে দেবো হলুদ, আর আমার বাড়ির বানানো একটা সবজি মশলা আছে সেটাও দিয়ে দেবো। এখানে সব রকম মশলা আছে, প্লাস গরম মশলাও আছে। দিয়ে দিলাম ঝাল লঙ্কা খুব সামান্য, কেন কুমড়ো তরকারি মিষ্টি জিনিস নয়, খুব ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগে না। এরপরে এইখানে দিয়ে দেবো সামান্য জল, কেন শুকনো মশলাগুলো দিলাম না, তাহলে ভাজতে সুবিধা হবে। একটু জল দিয়ে দিলে আরও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তবে এটা ভাতের সাথেও কিন্তু কম যায় না। আপনি বাইরের থেকে যতই খেয়ে আসুন না কেন, দেখবেন ঘরে এসে এই রকম খাবার খেতেই আপনার বেশি ভালো লাগবে। এরপরে আমার ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো জল দিয়ে ভালো করে আমি একটা কভার দিয়ে দেবো। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখলাম কি আলুগুলো আর কুমড়ো দুটোই কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর জলটা তো পরিমাণে কম দিয়েইছিলাম, কেন কুমড়োর তরকারি খুব তাড়াতাড়ি গলে যায়। আর আমি হাতে করে এই খুন্তি করে একটুখানি ম্যাশ করে নিলাম। দিলাম সামান্য ঘি। তবে এর মধ্যে আপনারা ছোলাও দিতে পারবেন, আবার নারকেলও দেওয়া যায়, ভীষণ ভালো হয়। তবে ছোলা দিতে গেলে আগের দিন একটু ভিজিয়ে রাখতে হয় না, তো আমার মাথার থেকে একদম চলে গেছিলো, না তো ছোলা দিলে ভীষণ ভালো হয়। তরকারিটা আমার হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। এরপরে আপনার খুশি, আপনি কেমনভাবে এটা খাবেন, রুটি দিয়ে, পরোটা দিয়ে বা ভাত দিয়ে, সবের সাথে চলে যাবে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের মতন এখানেই শেষ করলাম। কালকে আসবো আবার এক নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।